আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধন বিলাসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে নতুন একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন হলুদ, লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে রয়েছে কুমড়ো বড়ি। কুমড়ো বড়িটাকেও আমি একটু সামান্য তেল দিয়ে ভেজে রেখেছি আগ থেকেই, যাতে ভিডিওটা বেশি লং না হয় সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি এখন ভাজার পরে। মাছ তো সবাই আমরা ভাজতে পারি, তাই না? আর এখানে প্রায় 1/3 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া এবং সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে বড়িটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। পাশের চুলায় দেখুন আমি মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে রেখেছি। এটা প্রায় রান্না কমপ্লিট হয়ে আসছে, সম্পূর্ণ কমপ্লিট হয়নি। তো বড়িটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম, কারণ গরম পানি দিলে বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো এখন দেখুন পানিটা যখন বলক চলে এসেছে, পানিটা তো এমনিই গরম, তো সাথে সাথেই বলক চলে এসেছে। এখন আমি এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম এক সাইড করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি ডান। আমি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু রসুন দিয়ে লবণ দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করেছি। তো এই মিষ্টি কুমড়া ভাজি এর আগেও আমি আপনাদের রেসিপি আকারে দেখিয়েছি, তাই এটা রেসিপি দেখালাম না। দেখুন কুমড়ো বড়িগুলো একদম ফুলে ফুলে উঠেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, আবারও ঢাকনা খুলে আপনাদের দেখালাম। আবার ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ। এখন এখানে বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছি। এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দেব। আমি ম্যাক্সিমাম রান্নাতে এই পর্যায়ে টমেটো দেই, কারণ টমেটোটা দিলে কিছুটা আস্তে আস্তে থাকে, আমার কাছে ভালো লাগে। দেখুন বড়িগুলো একদম সেদ্ধ হয়ে একটু ফেটে ফেটে গেছে। ঝাল মশলা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকেছে। তো টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে এখন একটু ঢাকনা দিয়ে দেব, আর টমেটোর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এইটাকে ভালোভাবে একটু মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে মশলার সাথে টমেটোটা কিন্তু একদম মিশে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। তবে টমেটোটা খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে টমেটো দিলে হয় কি, টমেটোটাও একটা সবজির মতো মাছের মধ্যে, আমার কাছে খেতে ভালো লাগে। তো আমার মতো কার কার কাছে এভাবে খেতে ভালো লাগে আর এইভাবে আপনারা বড়ি রান্না করেন, কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, আমার রেসিপিগুলো বা আমার রান্নাগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। তো কেমন হয়েছে জানাবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।